একটা সময় দাপিয়ে করেছেন রাজনীতি। আজ তিনি বাটি হাতে দুটো টাকার ভিক্ষা প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক সময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের তিনি প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত প্রায় 10 বছর আগে কংগ্রেস ছেড়ে সেই ইন্দ্রজিৎ সিনহা, যাকে সবাই বুলেট নামে চিনতেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপির এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। সেই সময় বিপদে আপদে রাজ্যের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে বিজেপি কর্মীদের সমর্থকদের ভর্তি করিয়ে দেওয়ার কাজ শুরু করেন তিনি। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার কথা শুনে রাজনীতিতে ঢুকে স্বাস্থ্যক্ষেত্রে বিজেপির উপস্থিতি বৃদ্ধির কাজে সেই সময় রাত দিন পরিশ্রম করেছেন বুলেট। এরপরই দলের রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। তার আমলে স্বাস্থ্য ভবন পর্যন্ত তার নাম পরিচিতি ছড়িয়ে পড়ে। আপনি কি ছিলেন, মানে কি করতেন? আমি এখন মহাশ্মশানে ভিক্ষা করার মতন পরিস্থিতি, ভিক্ষা থেকেও আমি আরও কি করতেন আগে আমি সমাজসেবা ছিলাম। আমার নিজে কর্মদক্ষতার কাজের মধ্যে ছিলাম। একটি বিভিন্ন রাজনীতি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে। তারপরে 2014 সালে আমি মোদিজিকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমি যেহেতু প্রদেশ কংগ্রেসের মেডিকেলগুলো দেখতাম, সেই জন্য আমাকে রাহুল সিনহা স্বাস্থ্য পরিষেবা সেল এই নামটা আমি দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 2015 সালে। রাজ্য স্বাস্থ্যক্ষেত্রেরই একদা সেই দাপুটে নেতা এই মুহূর্তে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন প্রায় 2 বছর ধরে। প্রথমে টিউমার ধরা পড়ে, তারপর জানতে পারেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা, তার থাকা খাওয়ার কোনো সঠিক ঠিকানা নেই। অবস্থা এতটাই শোচনীয় যে 2 মাস যাবৎ তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষাবৃত্তি করে অন্যের সংস্থান করতে হচ্ছে তাকে। গাছতলায় রাত কাটাতে হচ্ছে বিজেপির রাজ্য কমিটির এই প্রাক্তন আমন্ত্রিত সদস্যকে। এখন আমি মায়ের শ্মশানে কি করব? আমি এখানে যখন নিঃস্ব অসহায়ভাবে আমি কয়েকদিন ভিক্ষা করছিলাম, এখন সে ভিক্ষা করার মতো নেই আমার অবস্থা। আমি এখানে ভিক্ষা করতে যাচ্ছি আর কোনো কারণে সহযোগিতা পাইনি। বাংলার কিছু ভাই আমাকে সহযোগিতা করেছে ক্যান্সার ধরার পর, অনেক সময় ওষুধের পয়সা দিয়েছেন, অনেক ভাই আমাকে করেছেন, অনেক ডাক্তারবাবু আমাকে আমি সমস্ত নেতৃত্বের কাছেই গিয়েছিলাম। আমি লকেটের কাছে গিয়েছিলাম, আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম, আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, তারা কোনো রকম উচ্চ বাক্য করেননি। ইন্দ্রজিৎ বাবু কাঁদো কাঁদো সুরে আক্ষেপের সঙ্গে বলেন, দলের জন্য একসময় দিনরাত পরিশ্রম করেছি। পার্টির কর্মী সমর্থকদের যে কোনো রোগে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া থেকে তাদের জন্য সুলভে ওষুধের ব্যবস্থা করে দিয়ে বহু মানুষের আশীর্বাদ পেয়েছি। কিন্তু দলেরই কিছু নেতা আমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল। পার্টির কর্মসূচির আয়োজন করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই আজ আমার নিজের চিকিৎসা এমনকি ভরণ পোষণের ব্যয় বহনের ক্ষমতা নেই। তাই বাটি হাতে ভিক্ষা করছি এই তারাপীঠ মহাশ্মশানে। আপনি কবে থেকে এবং কিভাবে চিনলেন? আমি এনাকে 2 মাস থেকে চিনলাম। আর এই মানুষটার নাম শুনেছিলাম আমি বহুদিন আগেই, 2013 সালে 14 সালের নাম আমি শুনেছিলাম, কিন্তু তখন অতটা মানুষটাকে আমি চিনতাম না। কিন্তু এই মানুষটা যে ওই মানুষটা সেটা আমি ভেবে পাইনি। যখন এই তারাপীঠ মহাশ্মশানে 2 মাস হলো যখন উনি এসেছিলো এখানে, তখন ওনার সাথে যখন আমি ও যখন আমার সাথে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম, তখন ওর নামটা আমি জানতে পারলাম যে এরম বুলেট এবং ইন্দ্রজিৎ সিনহা। যখন আমি জানতে পারলাম তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি, কারণ আমার অসুবিধা ছিল। আমরা ঠিক আছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনার পাশে, আমি যখন আছি মানে নেন এ তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়েছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।